চইলে আইসো। আমি যে আনতে কইছি এটা কই? তুমি আবার কি আনতে কইছো? আমি তো মাত্র অফিস দিয়ে এলাম। আমারে কয়ে দিনে লাল রঙের কাছে চুরি লাগবে আমার। ও, এটা তো ভুলে গেছি। তুমি খালি আমার বেলায় ভুলে যাও তাই না? আমি যে গেলাম বাপের বাড়ি, আমার কোনো চাওয়া পাওয়ার গুরুত্ব নাই, আমি এখনই চলে যাবো। আচ্ছা যাই হোক, রাগ হয় না, পরে আইনে দিব না, আমার এক গ্লাস পানি দাও। আমি কিছু পারুম না, তুমি তোমারটা কই রাখাও। সবকিছু করার পরও যখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারো না, দরকার নেই। আরে বাবা, চুরি আমি আজকে আনি নাই, তাই বলে তো তোমার কোনো হিসাব কমে যাইতেছে না। কালকে এনে দিব, দরকার হলে 2 দিন পরে এনে দিব। আমার বেলায় তো সব 2 দিন পরে। কোনো সংসারে স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস কি খালি আমি একা করবো? কোনো বউ, রাগ হয় না, তুমি তো কথা কইলে রাগ হয়ে যাও, তোমার কিছু কওয়ানি যায় না। এখন তো সব দোষ আমার, আমি যা কমু তার কোনোটাই শুনবে না। কোনো সবকিছুতে ছেলে মানুষই করলে হয় না। আমি সারাদিন অফিস করে ভুলে যাইতেই পারি, স্বাভাবিক জিনিস। কই অন্যদের বেলায় তো ভুইলা যাও না। আচ্ছা, আজকে যদি আমি চুরি কিনা পাঠাই দিতাম আর আমি যদি আজকে না আইতে পারতাম, না আইতে পারতাম মানে? আজকে আমার অফিসে থাকা লাগবো বা বাইরে কোনো কারণে আমার থাকা লাগবো, কিন্তু তোমার চুরিটা আমি পাঠাই দিলাম। তুমি কেন বানা? আরে বললাম তো, কোনো একটা কাজ দেখতে গেলাম, কিন্তু তোমার চুরি ঠিকই পাঠিয়ে দিলাম। তখন ভালো লাগবে তো, হাতে চুরি পরে নাচবে একা একা। আমার কি দরকার? আমার তো আর দরকার নাই, চুরির দরকার আছে। চুরির দরকার আছে? চুরি কি আর আমি সাথে পড়ি? তোমার জন্যই তো পড়ি। তোমার সামনে আমি সাইজে গুজে থাকলে তোমার বেশি ভালো লাগবে, এর লেগেই তো আমি পড়ি। আচ্ছা, আমার যখন ভালো লাগবে তার জন্যই যখন পড়ো, তাহলে আমার ভালো লাগার মতো সুন্দর আচরণ করলেই তো পারো। তার মানে আমি সুন্দর আচরণ করি না? না না, তুমি অনেক সুন্দর আচরণ করো, খালি রাইগে যাও। তাহলে তুমি এইমাত্র কি বললা? আচ্ছা, আমি কিছুই বলি না, এবার একটু রাগটা কন্ট্রোল করো নিজের। আমার চুরিও লাগবো, তোমারেও লাগবো। শোনো, বর্তমান সময়ে এত অশান্তি কেন জানো? কেউ কাউরে ছাড় দিতে চায় না। চাওয়া পর বিন্দু পরিমাণ এদিক ওদিক হইলে কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু এটা তো সংসার জীবন হইতে পারে না। তোমার প্রয়োজন ঠিক আছে, কিন্তু তাই বইলে একটা মানুষের উপরে জুলুম করা তো ঠিক না। আমি তো বলি নাই যে তোমার প্রয়োজন আমি মিটাবো না, আমার মনে ছিল না তাই আমি আনতে পারি নাই, কিন্তু তুমি প্রতিটা জিনিসই যদি এরকম রাগ করে যাও, 2 দিন পর পর কও বাপের বাড়ি চলে যাবো, এইটা কি কোনো সমাধান হইতে পারে একটা সংসারের? তার মানে তুমি কি কইতেছো, আমার প্রয়োজন অপ্রয়োজন তুমি কোনোটাই মিটাবা না আর আমি চুপ করে এরকম সংসার করতে থাকবো? তুমি এখন আমার লজিক দেখাইতেছো। আমি থাকবোই না, গেলাম বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে, চলো, অনেকদিন হয়ে গেছে, তোমার বাপের বাড়ি যাওয়া নয় না, দুজন মিলেই যাই। যাই হোক, রাগারাগি করে বাপের বাড়ি তো দুজন যাওয়া যাইতাছে। চলো বাপের বাড়ি, এবার তোমার হাতে কলমে শিখামো। আইয়া মানুষ দিয়ে এত বেহার বেহা, পুরুষের বাম পাজরে হাড্ডি দিয়ে বানাইলে তো এত বেহা হওয়ার কথা না। ডিজিটাল যুগে হাড্ডিও ডিজিটাল বানাই বেহাই লাইছে। যাই হোক, বিয়ে করছে, এখন তার বউ হালাই দেওয়ান যাইব না, এটারে হাতে কলমে শিখে দিয়ে বুঝন লাগবে। হন পিড় এনে তো যাইব না যে পিড়ে ঠিক করবো, তখন কইব নারী নির্যাতন মামলা করবো। যাই হোক, বেহারে ঠিক করার উপায় তো আছে। শোনো, বাপের বাড়ি যখন যাইতে চাইতেছো তখন আর রাগ করে কি লাভ? চলো দুজন মিলে যাই, আর কোনো রাগারাগি নাই। হ্যাঁ ঠিক আছে, চলো দুজন মিলেই যাই। আহো, তোমার লগে সোফাটা যাইরে দিতাছি, সুন্দর করে সোফার উপরে বসতো তুমি। আমাকে গাছ দিয়ে এক সরি ডাব পাড়া তো প্রচুর ডাব খাইতে মন চাইতাছে। এই সময় এখন লোকজন যে কই পামো? এখনই লাগবো, বিকেলে লইব না? আরে কি কই, এখন খাইতে ইচ্ছা করতেছে, বিয়েলে পারে করবা কি? আচ্ছা দেখতাছি। মাত্র তো শুরু। কি গো, হনো না, লোক তো পাইলাম না ডাব পাড়ানোর লেগিয়া। আরে কি কয়, এতদিন পরে এলাম শ্বশুর বাড়িতে, এক শরীর ডাব পাড়াইতে পারলা না? আমি চইলে যাই বাসায়, তুমি থাও এই জায়গায় বেড়াই না হইলে আমারে ফোন দিও। আরে না না, কি বলো তুমি? তুমি, আমি দেখতাছি। আমার না একটা ডাবের লেগে তুমি এমন করবা? আরে ডাব খাইতে মন চাইতেছে, এই এখন যদি নাই দিতে পারে তো কেমন শ্বশুর বাড়ি? আরে গাছ আছে, ডাব আছে, সবই আছে, খালি মানুষ নাই। এখন এই টাইমে কেডাই বাইরে দিব কদি? দরকার হইলে তুমি গাছে ওঠো। বুঝলা কি কইতাছো? এটা কোনো কথা? জামাই তোমার বাড়িতে খাইতে চাইতেছে, তুমি খাওয়াইতে পারবা না? আরে ভাই, আমি কি ওটা সম্ভব কখনো? অবাস্তব কথা কইও না তো, এখন পারন যাইব না, বিকালে দিব। তাহলে ঠিক আছে, তুমি থাও, আমি যাইতাছি। তুমি কিন্তু সামান্য ব্যাপার নিয়ে একটু বেশি বেশি করতেছো না? কেনবো, তোমার মনে নাই চুরির কথা? এটাও কিন্তু সামান্য ব্যাপারই ছিল। শুধু চুরি না, এরকমের অনেক জিনিস আছে যা নিয়ে তুমি খালি খালি আমার সাথে সব সময় ঝগড়াঝাটি নিয়েই থাও। এবার একটু দেখো, যে জিনিসটা সম্ভব না, যে জিনিসটা এখন সবাই না, সেই জিনিসটা কি আদৌ করা সম্ভব? কিন্তু তুমি তো এগুলো বুঝো না, তুমি তো সব সময় রাগারাগি করবা, গ্যাঞ্জাম ফেসাদ করবা, ঘরে কোনায় যে ফুসফুস করে কানবা। বাস্তবতা বুঝো মাইয়েরা, শুধু এখানে জামের উপরে চিল্লাও। আরে ভাই, যে তোমারে খাওয়াইতে পারতেছে, পড়াইতে পারতেছে, সে কি 2-1টা ছোটখাটো জিনিস তোমার আইনা দিতে পারবো না? আরে ভাই, তোমাগুলো গিয়ে তো ইনকাম গুলো করি, বাজারও তো আমি নিজেই করে নিয়েই না, তুমি যে করো কোনটা? তাহলে সবকিছু যখন দায়িত্ব আমি নি, খালি খালি আমার লগে গ্যাঞ্জাম ফেসাদ কইরা অশান্তি কইরা কি কোনো লাভ আছে? 1-2টা জিনিস যদি 1 দিন 2 দিন পরে করে আয়ও, সমস্যা আছে তাতে কোনো? কিন্তু তুমি যে খারাপ কথাগুলো কও দিনের পর দিন, যেই সব রাগারাগি গুলো করো, এগুলো তো মন ভেঙে গেলে এইটা তো আর কোনোদিন আইব না। আমারে ক্ষমা করে দাও, আমি ভুল করছি এতদিন। এই একটা উদাহরণে এত কিছু বুঝতে গেছো তুমি? কইলাম তো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারতাছি এখন। আসলে মেয়েরা চাকরি করুক আর যাই করুক, হাজবেন্ডের মন না পাইলে আসলে কোনোদিনও সংসার সুখে রইব না। আর হুটহাট করে এইরকম রাগ করলে এমনিতেই হাজবেন্ডের মন ভেঙে যাইবো, এটা স্বাভাবিক। আমারই দোষ, আমি দোষী। আমারে ক্ষমা করে দাও স্বামী। এত সহজে তো ক্ষমা করবো না, তোমার এত সম্পূর্ণটা বুঝাইতে হবে যে তুমি এতদিন আমার লাগে কি কি করছো।
বউ আমার জুতাটা খুলে দাও তো। আর আমার দিয়ে জুতাও খোলাবা? আচ্ছা থাক গা, তুমি থাও, আমি যাই বাসায়। আমার ভাবো জুতা খুলে দেওয়ান লাগবো না। না খারাপ, আমি খুইলে দিতেছি সব, তুমি রাগো কে? মোজাটাও খুইলা দাও, খুইলা সুন্দর করে ধুইয়া সাবান দিয়ে এরপর শুকা দাও এখনই। এমনই দেওয়া লাগবো, একটু পর দেই। কইলাম কি তাহলে আমি চইলা যাই এখন, তুমি ফাও কষ্ট করবে কি লেগা? এমনই দেওয়ান লাগবো, তুমি এরকম করো কে? ও মনে আছে অফিস দিয়ে আসার সাথে সাথে ব্যাগটারে যে জায়গায় রাখতাম তুমি যে পরিমাণ সিল্লাইতা, এখানে রাখছি কেন, ওইটা ওইখানে রাখছি কেন, আমি অগুছালো, আমি কিছু বুঝি না পারি না, অকর্মে ঢেকি, বাসায় এলে খালি শুয়ে বইয়ে থাকতে জানি। কই তুমি তখন বাপের বাড়ি আইসো, তোমার তার অন্য কোনো কাম নেই, তুমি একটু করো এগুলো, সমস্যা কি? আমি তো কইতেছি করবো, একটু পরে করি। আমি ঠিক এই কথাটাই কইতাম তোমারে, আর তুমি আমার এই যে বাংলা কাছে শুরু করতা। আসলে তো কত বুঝে আমি করছি ওর সাথে, আল্লাহ আমারে ক্ষমা করুক। আসলে আমি ওর স্বামী হিসেবে কোনো মন জয় করার মতো কাজই করি নাই। ও বউ, তোমার কানের ওই দুলটা কেটে দিছিল জানো? কেন, তুমি দিছিলা বুঝলে গেছো? ওরে বাবা রে বাবা, কত বড় কানের দুল দিছিলাম আমি, খেয়াল করা হয় নাই তো। তোমারে তো ভালো সময় দিছিলাম তাইলে। ও তোমাগো বাড়ি দিয়ে যে সেন দিছিল এইটাও তো আজকে পইরেছি আমি। চেঞ্জ করে নেবা, তোমার কানের দুলটা আমারে দেওয়া, তোমাগো গলার সেনটা তুমি নাও। ও আল্লাহ গো আল্লাহ, এই গলার সেন দুই হান পানি খাওয়ার মতো অবস্থা আমার। কিছু ওই লিখেলি কইতা কি দিছো আমারে, আমার বাপের বাড়ি দিয়ে তোমারে কত বড় একটা সেন দিছে। আক ভাই এই কথা আর হন লাগবো না, আমার ওই বড় কানের দুলটা আমারে দাও, আর সেনটা তুমি নাও। আর তোমরা যে কেন সেন্ডে দিছিল আমি কি চাইছিলাম তোমাকে তারে? তুই আমার কয় বছর ধরে খালি খালি কথা শুনাইতেছো এইটারে দিয়া। আমারে ক্ষমা করে দাও তুমি, আর আমার এই রকমের বইলো না। এক কাজ করো, বড় দেখে একটা হাঁস খুঁজো তো, ঝাল ঝাল করে রান্না করবা, আর একটা ছাগল খামো এইবার শ্বশুর বাড়িতে। সি সি, এগুলো কি কো? শ্বশুর বাড়িতে কেউ এরকম নিজে নিজে খাইতে চায়? কেন বউ, শ্বশুর বাড়িতে গিয়ে নিজের ইচ্ছা মতো চলন যায় না? আর এটা বুঝতে হইব, শ্বশুর বাড়ি তুমি এইগুলো তোমার নিজের বাসা বই করতে পারো, তাই বলে কি শ্বশুর বাড়িতেই করবা? এইগুলো আমার যে কইতে লজ্জা লাগে না, নিজে থেকে করলে একরকম। কেন বউ, তুমি আমার বাড়িতে গেলে যে এইসব করো, বলো এই দেখামো না সেই দেখামো না, এই আনতই বই আনতই বইটা ছাড়া চলবো না, তখন মনে পড়ে না ওইটা তোমার শ্বশুর বাড়ি। মেয়েরা খালি অধিকার চাও, কিন্তু অধিকার কোন জায়গায় কোনটা লাগবে এইটা একটু বোঝো না। শোনো, সংসার সুখের হয় রমণীর গুণে, জাতের পুরুষ হইলে দিন যায় গুনে গুনে। শোনো, যেই বেডিরা জাতের পুরুষ পাইয়া মূল্য বোঝে না, সেই বেডিগো কপালে জীবনেও সুখ হয় না। ভালো জামাইয়ের গুরুত্ব ভালোভাবেই দিতে হয়। খারাপ জামাই হইলো চরিত্রহীন, বদমেজাজি, নেশাখোর, ফ্যামিলির অবাধ্য, কুসন্তান, এইগুলা হইছে খারাপ স্বামী। এইগুলারে চাইলেও ঠিক করন যায় না। কিন্তু এইগুলার বাইরে যেসব পুরুষ আছে, নারী চাইলে নিজের আসলে বাইন্দে সুন্দর মতো ঘুরাইতে পারে, যদি সেই রকম ভাবে সে স্বামীরে কন্ট্রোল করতে পারে, এরকম ভাবে স্বামীরে আগলায় রাখতে পারে। আমার একটাবার ক্ষমা করে দাও, তোমার মনে আমি আর কোনোদিন কষ্ট দিব না, এই কান ধরতাছি। এই যে দেখো, আমি অতিরিক্ত পাং পং দিয়ে এরপর আমার আওয়ান লাগছে এই জায়গায়, এটাও তোমার লইগা। কোনো জায়গা দিয়ে একটু কম হইলে তখন কইবা কি তোমার